তো আজকে এমন একটি রেসিপি বানাতে চলেছি যেটি ভীষণই হেলদি একটি রেসিপি। আর এটা বাচ্চারা বলুন বড়রা বলুন সবাই কিন্তু অনায়াসে খেতেই পারে, সবার জন্যই ভালো। আর ভীষণই সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে একটু তেল নিয়েছি বা ঘি নিলেও হবে, নিয়ে পুরো পাত্রের মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু এখন থেকে আমি করে রেখে দিচ্ছি, পরে করলেও হতো, তো আমি এখনই করে নিচ্ছি। তারপর কি করেছি, একটা পাত্রের মধ্যে আমি কিছু বাদাম নিয়েছি, ওই নিয়েছি আমি 150 গ্রামের মতোই হবে। আর খেজুর নিয়েছি আমি এখানে 10টা মতো। তো আমি কি করেছি, বীজগুলো ছাড়িয়ে দিয়েছি। তো এইভাবে মোটামুটি এই রেসিপির জন্য যদি খেজুরগুলো না নিতে চান তো না নেবেন, আমি নিয়েছি, এটা ভালো লাগে, তাছাড়া এটা ভীষণই হেলদি, তো সে কারণে আমি নিয়েছি। আর এখানে আমি 300 ml মতো গরম দুধ নিয়েছি। তো এটাকে আমি এখন রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর একটা মিক্সার জার নিয়েছি, নিয়ে এই সমস্ত কিছু ঢেলে দেবো। সাথে আমি নিয়েছি 2টো এলাচ। তো এলাচটা পরে ব্যবহার করলেও হতো, তো আমি এখানেই ব্যবহার করে নিচ্ছি প্রথম থেকেই। তো 2টো এলাচ দিয়েছি, দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব, একদম ফাইন পেস্ট। তো আপনারা দেখতে পাবেন কেমন করে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর সময় যদি মনে হয় একটু দুধের প্রয়োজন আছে, তো অবশ্যই দুধ একটু দেবেন। তো এখানে আমি কি করেছি, আলাদা করে একটু দুধ নিয়েছি, নিয়ে এই জারটাকে ধুয়ে মুছে নিচ্ছি, কোনো কিছুই ফেলে দিচ্ছি না। তো এইভাবে মোটামুটি দুধের প্রয়োজন হলে একটু দিতে পারেন। তারপর কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। এই সময় লো করতে পারেন, কোনো সময় কিন্তু হাই করবেন না, হাই করলে নিচে লেগে যাবে, পুড়িয়ে যাবে। আর সব সময়ের জন্য কিন্তু এভাবে নাড়াতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যায়, তো সেদিকে একটু খেয়াল করবেন। তারপর একটু গাঢ় হয়ে যেতে ব্যাটারটা আমি কি করেছি, কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, ওই আমি 80 গ্রামের মতোই দিয়েছি। তো চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা আরও পাতলা হয়ে গিয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আবার গাঢ় হয়ে যাবে। তো এইভাবে নাড়তে চাড়তে একসময় দেখা যাবে একদম জলটা শুকিয়ে গেছে, জল বলতে দুধ। তো শুকিয়ে গিয়ে একটা সুন্দর দইয়ের আকারে চলে আসবে, তো এইরকম হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি তৈরি করে নিয়েছি। আর এটাতে একটু সময় লাগে, ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর মিষ্টিটা বুঝে শুনে দেবেন, কারণ খেজুরটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়, তো অবশ্যই বুঝে শুনে চিনিটা দেবেন। তো এখানে আমি কি করেছি, প্রথম থেকে যে পাত্রতে আমি তেলটা লাগিয়ে রেখেছিলাম তার উপরে এই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি, একদম ঘন ব্যাটার। তো এইভাবে দিয়ে মোটামুটি সেট করে নিতে হবে। এটাকে সেট করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। না হলে এমনিতেই রেখে দিলে 1-2 ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি খুঁতি সাহায্য হচ্ছিল না বলে আমি হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিচ্ছি বা সাইজ করে নিচ্ছি উপর থেকে। তো দেওয়ার পর আমি কি করেছি, কিছু ওই বাদাম কুচি নিয়েছি, তো ওই কুচিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে তিল কিন্তু দেওয়া যেত, আমার কাছে ছিল না বলেই আমি দিইনি। তিল দিলেও দেখতে ভালো লাগতো, বা তিলও ভীষণই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো অবশ্যই তিল বা বাদাম কিছু একটা দেবেন, দেখতে ভীষণই ভালো লাগবে। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করেছি। তারপর কি করেছিলাম, আমি আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল। আর ফ্রিজ বাদেও কিন্তু এমনিতেই রাখা যায়, 1-2 ঘন্টার জন্য রেখে দিলেও বেশ ভালোভাবে সেট হয়ে যায়। তো এতটা শক্ত হবে না, কিন্তু ভালোভাবে একটা সেট হয়ে যায়। এইভাবে সেট না করেও সরাসরি কিন্তু ডো থেকে আপনি আপনার মতো করে শেপ করে নিতে পারেন, গোল বা চ্যাপ্টা বা চারকোনা হাত দিয়ে করে নিলেই হবে। তো এখানে আমি সেট করেছি এভাবে, তো দেখতে ভালো লাগবে, বা আমি কি বলবো, এটাকে আমি অনেকটা সময় ধরে রেখে দিতে পারবো। তো সে কারণে আমি এভাবে করেছি। তো আলাদা করে শেপ করে নিলেও কিন্তু অনেকদিন ধরে রাখা যায়। তো এইভাবে মোটামুটি আপনারা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু ভীষণই একটি হেলদি খাবার, তো আপনারা অবশ্যই এটা বানাবেন। আর এটা কিন্তু এক প্রকার বাদামের হালুয়া বলতে পারেন, তো সেরকমই দেখতে হয়েছে। আর কি বলবো, বাদামের বরফিও বলতে পারেন, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দেবেন। কিন্তু একবার বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিতে বাদামটা অবশ্যই দেবেন, আর খেজুরটা যদি না দিতে চান তো না দেবেন। আপনাদের মতো করে যে কোনো ড্রাই ফ্রুট আপনারা ইউজ করতে পারেন এই রেসিপির মধ্যে। তো ভীষণই হেলদি একটি রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, সবারই কাজে আসবে। তো অবশ্যই একবার বানাবেন। আর যেহেতু খেজুর আছে, তো খেতে ভীষণই ভালো হয়েছে, বেশ একটা আলাদা স্বাদের হয়। আর বাচ্চারা তো ভীষণই মজা করে খাবে। তো এগুলোকে এই শেপেও করে নেওয়া যায়, নানা রকম শেপেও করে নেওয়া যায়, যদি ভালো লাগে
ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে আরও অনেক রকম রান্নাবান্না রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। অনেক নতুনত্ব রান্না রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইরকমই নতুনত্ব রান্না দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতেও প্রেস করে নিতে হবে। ওই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। করে নিলে কী হবে বলুন তো, আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, আপনি প্রথমেই দেখতে পাবেন। তো অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে বা স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।